হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা ডট অস্মিত লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একদিন আগে ভিডিও ছেড়েছিলাম ছেলের বার্থডে, সেই উপলক্ষে তোমরা সকলেই জানো যে শের পাঞ্জাবে গিয়েছিলাম, বাট যেহেতু ওখানে বার্থডে সেলিব্রেট করতে দেওয়া হয় না, তাই একটা নতুন জায়গায় আসলাম। এটাও খুব সুন্দর, বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে না, যত সামনের দিকে এগোচ্ছি তত বুঝতে পারছি জায়গাটাও খুব সুন্দর। এটা হলো রিসর্ট কাম রেস্টুরেন্ট, এখানে রুম রেন্টেও পাওয়া যায়। এখানে করে নিবে, অসুবিধা নেই। ঠিক আছে, বাদবাকি পারফেক্ট। চলো সামনে একবার। ওয়াও, সুন্দর। তার আস্তে 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 আমার মা ওখানে নামাতো। আস্তে নামো, আস্তে নামো। আরে আরে ধর। এটা হলো কোলাঘাটের যে নদী রয়েছে সেই নদীরই পাশে, আর এই রিসর্ট কাম রেস্টুরেন্টটার নাম হলো লারিকা ইন। নামটাও খুব সুন্দর। তারপর বাইরেটা থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর। ভেবেছিলাম যে খুব ফাঁকা ফয়লাট, আসলে এখানে রুমের মধ্যেই বেশিরভাগ সব ভাড়াই নিয়ে থাকে, আর সেখানেই খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তারপরে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। তারপরে ভাবছি দেখা যাক কি অর্ডার করা যায়। ভিতরে বেশ অনেক লোকজনই রয়েছে, খুব নিরিবিলি জায়গাটা। আর আমার ছেলের দুষ্টুমির তো শেষই হচ্ছে না, বাট নতুন জায়গা তো কনফিউশন লাগছে খাবার কীরকম হবে না হবে। তারপরে খাবার দাবার খুব সুন্দর ছিল, একেবারে ওকে খাবার। তারপর খাবারের অর্ডার দিয়ে ছেলের কেকটা আগে কাটিং করে নিলাম। আমি ভিডিও করছি। আমার ছেলেকে সকলে ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন ও খুব বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। কেক কাটা কমপ্লিট হয়ে যেত, তারপরে আমরাও পিস পিস করে কেকটা খেয়ে নিলাম। সবটা খেতে পারিনি, কিছুটা বাড়িও নিয়ে চলে এসেছিলাম। যেহেতু খাবার অর্ডার করার পর বললো 0.5 ঘন্টা 45 মিনিট সময় লাগবে খাবার সার্ভ করতে। এখানে কেক খেতে খেতে তারপরে খাবারও দিয়ে চলে গেল। আমাদের অর্ডার করা হয়েছিল চিকেন দো পেঁয়াজা, চিকেন কষা, মিক্স চাউমিন, বাসন্তী পোলাও, ভেজ পোলাও। প্রথমবার এগুলো নিয়ে অর্ডার করা হয়েছিল। সমস্ত কিছু একসাথে অর্ডার করা হয়নি, কেননা যদি খাবার কোনো কারণে ভালো না হয়। তারপর প্রথমবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর চলে গেলাম ওই পাশের রেস্টুরেন্টের অপোজিট সাইডে রয়েছে সুইমিং পুল, ওখানে চলে গিয়েছিলাম। যেহেতু রাত্রিবেলা গিয়েছিলাম তাই সুইমিং পুলের লাইট সমস্ত কিছুই বন্ধ ছিল। ফ্রন্ট সাইড যতটা সুন্দর, ব্যাক সাইডও ঠিক ততটাই সুন্দর। এখন মনে হচ্ছে যে বাড়ি থেকে বিকেলে না বেরিয়ে যদি
দুপুর দুপুর খাওয়া দাওয়া করে নিয়ে বেরোনো হতো, ভালো হতো। তাহলে সমস্ত জায়গাটা ভালোভাবে ঘোরা হতো, এনজয় করা হতো। খুবই মন চাইছে যেন সুইমিং পুলে নেমে পড়ি, আর কিন্তু কিছু করার নেই। তারপর সুইমিং পুলে ঘোরাঘুরি করে কিছু শর্টস রিলস বানিয়ে নিলাম, কিছু ফটোও তুলে নেওয়া হলো।